এবং তিনি তো তোমাদের জীবন দিয়েছেন, পরে তিনি মৃত্যু ঘটাবেন, আবার তোমাদের জিন্দা করবেন। মানুষ তো অতিমাত্রায় অকৃতজ্ঞ। প্রত্যেক জাতির জন্য নির্ধারিত করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে। তাই ওরা যেন তোমার সঙ্গে এতে বিতর্ক না করে। তুমি তাদেরকে রবের দিকে ডাকো, তুমি তো সরল পথেই আছো। ওরা তোমার সাথে তর্ক করলে বলো, তোমরা যা করো আল্লাহ তা সম্যক জ্ঞাত। তোমরা যা নিয়ে মতভেদ করছো, আল্লাহ কিয়ামতের দিন সে বিষয়ে মীমাংসা করে দেবেন। তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ তা অবগত আছেন? এসবই এক গ্রন্থে লিপিবদ্ধ আছে। এ আল্লাহর নিকট সহজ, এবং ওরা উপাসনা করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর যার উপাসনার সমর্থনে তিনি কোনো দলিল পাঠাননি, এবং সে সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। বস্তুত জালিমদের কোনো সাহায্যকারী নেই। এবং ওদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ পঠিত হলে তুমি কাফিরদের মুখমণ্ডলে বিরক্তি দেখবে। কেউ তাদের কাছে আয়াত পাঠ করলে ওরা মার মুখ হয়ে ওঠে। বলো, তবে কি আমি তোমাদের এই অপেক্ষা মন্দ কিছুর সংবাদ দেব? এ আগুন, এ বিষয়ে আল্লাহ কাফিরদের সতর্ক করেছেন, এবং এ বড়ই নিকৃষ্ট আবাসস্থল। হে মানুষ, একটি উপমা দেওয়া হচ্ছে, মন দিয়ে শোনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো, তারা কখনো সম্মিলিতভাবে একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, এবং মাছি যদি তাদের নিকট থেকে কিছু ছিনিয়ে নেয়, তো তারা উহা ছাড়াতে পারবে না। অক্ষম এরূপ মাবুদ ও উপাসক উভয়ই। ওরা আল্লাহকে যথাচিত সম্মান করে না। ওরা আল্লাহকে যথোচিত সম্মান করে না। আল্লাহ ক্ষমতাবান, পরাক্রমশালী। আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্য হতে বাণীবাহক মনোনীত করেন। আল্লাহ সর্বশ্রোতা, দ্রষ্টা। মানুষের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তিনি তা জানেন, এবং সমস্ত কিছু আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হবে। হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সেজদা করো, এবং রবের উপাসনা করো ও সৎ কাজ করো, যাতে সফল কাম হতে পারো। এবং আল্লাহর পথে সংগ্রাম করো, যেভাবে সংগ্রাম করা উচিত। তোমাদের তিনি মনোনীত করেছেন। তিনি তোমাদের ধর্মে তোমাদের জন্য কঠিন কোনো বিধান দেননি। এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। আল্লাহ পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম, এবং এ গ্রন্থেও করেছেন, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয়, এবং তোমরা মানবজাতির জন্য সাক্ষী স্বরূপ হও। তাই তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, এবং আল্লাহকে অবলম্বন করো। তিনি তিনি তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সহায়ক তিনি। সূরা হজ আয়াত ৬৬ থেকে ৭৮। হে আল্লাহ পাক, আমাদের সকলকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।